আমি এবং আমার বাপ হুসেন সালাফি সাহেব যেখানে জালসাতে গেছি, লোকের ইচ্ছা আমাকে আগে উঠাবে। আমি বলি যে আমাকে আগে উঠান না, আমার বাপকে আগে উঠান। উনি উঠে শেষ করে যাবেন, উনি হলেন প্রধান বক্তা। লোক যদি থাকে তো আমি বলবো, আর লোক না থাকে আমি না বলবো। আমি সারাটা জীবন এ কাজ করেছি। এবং যারা আমার ছাত্র আছেন বা যারা আমাকে চিনেন, ভাদু মাদ্রাসাতে আমি 25 বছর বক্তা ছিলাম, রাত্রি 2টা থেকে 4টা ফজর পর্যন্ত। বাস ওইটাই আমার টাইম। আমার বাবা যখন মরবেন তার কিছুদিন আগে তাকে স্ট্রোক হয়েছিল, আর 11 মাস আমার বাবার বিবেক বুদ্ধি কিছু ছিল না। তো ডাক্তারে বলেছিল যে আপনারা করেন, ক্যাথাটার করে নেন, পিসাবের জ্বালা থেকে আপনারা বেঁচে যাবেন। আমরা 6টা বোন আর আমরা 4টা ভাই বললাম আমার বাপকে বৃদ্ধ বয়সে ক্যাথাটার পরাবো না, যেভাবে পিসাব করবে পায়খানা করবে আমরা সব ব্যবস্থা করব। তখন আমি বাড়ি থেকে ডেলি প্যাসেঞ্জারি করতাম চাকরিতে যাওয়া, রাতের বেলায় আমার ডিউটি থাকতো। তো আমার বাবার ক্যাথাটার করা থাকতো না বলে বড় ক্যারিগুলোকে লাগিয়ে দিতে হতো। যখন এতটা পিসাব হয়ে গেল ক্যারিটাকে খুলতে হতো আর আবার আরেকটা ক্যারি লাগাতে হতো। আমার বাপের বয়স তখন 76 বছর। তো আমার মতো একটা চাকরিজীবী মানুষ, এই লোকটা যে বিছানায় পড়ে আছে, এ তো একটা আলেম, এ তো কামাই করে না। তা আমি যদি বলি যে তোর পিসাবকে আমি সারাটা রাতে 4 বার করে পাল্টাবো কেন? তো যদি আমি এই কথাটা বলি তা আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে আমাকে তো পাল্টা জবাব এটা পাঠিয়ে দিতে পারেন। তুই আজকে দুনিয়ার মুখ দেখেছিস কার দৌলতে? এই লোকটার দৌলতে। তারপরে যদি রাসূলুল্লাহর হাদিসটা আপনার মগজে ভাসে, আপনি নিজেকে থরথর করে কাঁপাবেন। কি বলে? ইন্না আবাকা মিসরা আবা বিল জান্নাতে, তোমার বাপ হলো তোমার জান্নাতের সুন্দর ঘরখানার একটা সেগুন কাঠের যেমন দরজার পাল্লা হয়, তেমনি তোমার বাপ হলো সেগুন কাঠের পাল্লা। তুমি যদি তোমার চৌকাঠটাকে, তোমার দরজাটাকে আঁচড় দেওয়া ভালোবাসো, দাগ লাগা ভালোবাসো, ধাব্বা লাগা ভালোবাসো, জায়গা জায়গা পাল্লাটার বুকলা উঠে উঠে গেছে, এমন পাল্লা যদি ভালোবাসো, তাহলে আমি তোমাকে বলছি তোমার বাপের সঙ্গে তোমার যা মন লাগে তাই করো। আর তুমি যদি মনে করো জান্নাতের গেটে, জান্নাতের দরজায় যে ঝকঝকে সেগুন কাঠের পাল্লাটা লাগানো আছে, তাতে যেন দাঁত দেখতে পাওয়া যায়, চেহারা দেখতে পাওয়া যায়, একটা আঁচড় পর্যন্ত না থাকে, তাহলে দুনিয়াতে তোমার বাপের মনে, তোমার বাপের দিলে একটা আঁচড় পর্যন্ত টানতে যেও না। বাপের দিলে যদি আঁচড় লাগে তো তোমার জান্নাতের কপাটে আঁচড় লেগে থাকবে। বাপের গলাতে, বাপের যদি মনের ভেতরে ঘা লেগে থাকে, তোমার জান্নাতের পাল্লা তার বুকলা উঠে উঠে থাকবে। তাহলে ভালো করে মনে রাখো, তোমার বাপ হলো জান্নাতের দরজা। কি ব্যবহার করবেন বলেন? কোনটা করতে হবে? এখনকার জমানায় 90% বউ শ্বশুরকে থালা আগিয়ে দেয় না, যদি দেয় কাছে নিয়ে গিয়ে জোর এমনি করে ঠেলে দেয়। কাছে বসে থাকে না, গ্লাসে পানি দেয় না। কিন্তু সব নারী নয়, অনেক এমন নারী আছে দুনিয়াতে যে শ্বশুরকে বাপের মতো মর্যাদা দেয়। একটা দুটো নয়, 10টা 20টা 30টা এমন নারী আছে। রাতের বেলায় ফজরের টাইমে গরম পানি আগিয়ে দেয়, আব্বা আপনি ঠান্ডা পানিতে উজু করতে পারবেন না, এই লেন পানিটা। আরে তুই দুয়াতে ধনী হয়ে যাবি যদি এই লোকটা খালি একবার মুখ ফুটে বলে দেয় জাযাকিল্লাহ, আল্লাহ তোকে উত্তম বদলা দেই। এই মুখের দোয়াগুলো সম্বন্ধে নবীজি কি বললেন? এই জমিন থেকে বের হওয়া আর আরশ পর্যন্ত পৌঁছিবার মাঝখানে কাউরে হিম্মত নাই যে ওই লোকটার মুখের কথাগুলোকে আটকে দিতে পারে। খেলা মনে করছেন? কোনোদিন এরকম করবেন না। জি, খিদমত করেন বুড়া মানুষের, আপনার কল্যাণ হবে, আপনি নিজে খিদমত পাবেন তার বদলে। তারপরে আপনাকে একটা আসল কথা বলি, রাসূলুল্লাহ কত ভালোবাসতেন আর এই ব্যাপারে কতটা সজাগ ছিলেন। আপনাকে আর বেশি আমি জ্বালাবো না, ছেড়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি। একদিন একটা নওজোয়ান ছেলে 20-25 বছর বয়স হবে, আল্লাহ পাকের রাসূলের কাছে এসে বলছেন, রাসূল ইন্না আবি ইয়াখুযু মালি,
আমার বাপ যেদিন সেদিন আমার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে, পরে যখন আমি হিসাব মিলাচ্ছি তো আমার দিরহাম মিলে না, আমার দিনার মিলে না। আমি জোর করে যখন বলছি তুই টাকা নিয়েছিস নাকি হ্যাঁ বাপু, তো বাপ বলছে হ্যাঁ রে বেটা একটা নিয়েছিলাম। তো রোজ রোজ এরকম করে আমার যে টাকা নিয়ে নিচ্ছে, তো আমি বাপকে কি শায়েস্তা করতে পারবো? ওকে কি ডাঁটতে পারবো? ওকে কি কড়া ভাষা দিয়ে আক্রমণ করব যে খবরদার আজ থেকে তুই আমার পকেটে হাত দিবি না? আপনি আমার বিচার করে দেন। যেমনি ভাষাটা বলা যে আপনি আমাকে বিচার করে দেন। রাসূলুল্লাহ বলছেন ফাদউ আবাকা, তুমি তোমার বাপকে ডাকো এবং তোমার বাপকে সাথে করে আমার কাছে হাজির হও। আমি তোমার বাপের মুখের বয়ান শুনবো, শোনার পরে তোমাকে ফয়সালা দেব। বাড়ি গিয়ে বলছে কাল 10টার সময় রসুলের কাছে তোকে যাইতে হবে। কেন রে? কোচের রসুল ডেকেছে তোকে। বাপের তখন হয়েছে কি, মানে ভিতরে এমনি এমনি করতে লেগেছে, আরে আমি 60-65 বছর বয়সের মানুষ, আমাকে কেন ডাকবে রে? যদি তুই বকছিত কেন হতো? রসুল ডেকেছে, তুই যাবি কিনা তাই কহা। তখন বলছে যে তুইও যাবি নাকি? বলছে হ্যাঁ আমাকেও ডেকেছে। তখন বেচারি এমনি করে গাল লাটছে আর কইছে হয়ে গেছে, চাচল কোর্টে কেস দিয়ে দিয়েছে বেটা, না হলে দুজনেরই কেন ডাক পড়লো। এবার বেটাকে বলছে তুই যা, আমি পাছে পাছে আসছি, আমি যাব না এটা কথা নয়। তো যাচ্ছে যদি, তো সারাটা রাস্তা বাপ গুনগুন 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 করে 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 কি যেন বলছে, কথাগুলো এত ধীরে বলছে যে সে নিজে শুনতে পাচ্ছে, ডানে বামের লোক কেউ শুনতেও পায় না, বুঝতেও পারে না। এই গুনগুনাতে গুনগুনাতে কিছু বলতে 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 মদিনার মসজিদ পর্যন্ত এলো। রসুলকে বলছেন এই দে, এটা আমার বাপ। রসুল দেখছেন তো বাপ রে, এ তো বাপের বয়স, চুল আর দাড়ি তো দেখে বুঝতেই পারা যাচ্ছে যে উল আর খ্যাড়। এই 65-70 বছর বয়সের বাপ, এর বিরুদ্ধে ইলিগেশন। তো এবার সোজা ভাষাতে রসুল বলছেন আপনি আপনার ছেলের পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছেন, তো টাকাটা যে নিচ্ছেন তো কিভাবে নিচ্ছেন, কেন নিচ্ছেন, এই প্রয়োজনটা আপনাকে বলতে হবে। তো বলছে হুজুর আমি অভাবী মানুষ, যখন কিছু খাওয়ার মন করে একটা দিরহামগুলো নিই, আমার বেটার ছেলে পেলে না পয়সা করি ভালো আছে, বাজারে যাই কিছু জিনিস কিনে টিনে খাই, এই জন্য নিই মাঝে মাঝে। তাছাড়া আমার বুক ভরা আশা, ছেলে যদি কামিয়া পুত হয়, তার যদি একটা টাকা নিই তো মনে হয় ওর ভারী হবে না, এই জন্য বড় মুখ করে নিতাম। তখন রসুল বলছেন আপনি যে বাড়ি থেকে বেরিয়ে এত দূর পর্যন্ত এলেন, তো কি বলতে বলতে এলেন সে কথাটি বলেন। তখন লোকটা খালি এমনি এমনি করছে আর কইছে কি বলতে বলতে এলাম, আমি কি বলতে বলতে এসেছি, আপনাকে কে বলল? তখন রাসূলুল্লাহ বলছেন আখবারানি জিবরিল আনিফান, তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে গুনগুন গুনগুন করতে করতে আসছিলে মদিনার মসজিদের দিকে, কি বলছিলে সে সম্পর্কে আমাকে জিবরিল আমিন খবর দিয়েছেন। আমি জিবরিলের কাছ থেকে জেনেছি এবং জিবরিল আমাকে বলেছে বুড়ো মানুষটার কথাগুলো শুনবার মতো আল্লাহর রসুল, আপনি অবশ্যই শোনার চেষ্টা করবেন। আমাকে খবর দিয়েছে, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তোমার বেটা সামনে খাড়ো আছে, বলো কি বলছিলে তুমি? তো ছেলের সামনে বাপ ভিতরের কথাগুলো আর বলবে না। তখন রসুল্লাহকে বারবার বলছেন এমনি করে, খাললে ইয়া রসুল্লাহ, বাদ দেন আল্লাহ রসুল, বাদ দেন। ছেলের কাছে টাকা নিচ্ছিলাম, অসুবিধা হচ্ছে ছেলের, নিব না।
ওগুলো শুনতে হবে না আপনাকে। রাসূলুল্লাহ বলছেন, আমি আবদার করেছি তোমার কাছে, কি তুমি বলছিলে কথাগুলো আমাকে শোনাতে হবে। তখন লোকটা বলছে, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমাদের সবার নবী, আপনার কথাটাকে ফেলতে পারবো না। তখন লোকটা বলতে শুরু করলো, কি বলছে? বলছে, রসুল, আমি আমার ছেলেটাকে সামনে করে কথাগুলো মনে মনে বলছিলাম। কি বলছিলে? বলছে, আমি কাঠ ফাটা রোদে গায়ের ঘাম ঝরিয়ে কপালের ঘামকে পায়ে ফেলে মেহনত চালাচ্ছিলাম, তোমাকে খেজুর গাছের তলায় ছায়াতে বসিয়ে রেখেছিলাম। আমার যখন পিপাসা লাগতো তখন কাজ ছেড়ে ছায়াতে আসতাম, 2 ঘুঁট পানি পান করার পরে তোমাকে জিজ্ঞেস করে বলতাম, বেটা তুমি তো ছায়াতে আছো, তো তোমাকে কি পিপাসা লেগেছে? তুমি বলতে না পিপাসা লাগেনি, তবু আমি তোমাকে, যেহেতু তুমি ছোট্ট 5-6 বছরের ছেলে, আমি 2 বুঁদ পানিগুলো তোমার মুখে দিতাম, কেন যে তুমি একটা নির্বোধ শিশু, তোমাকে পিয়াসা লাগতেই পারে। এই করে যখন বিকেল বেলা হয় তখন কাজ ছেড়ে আমি বাড়ির দিকে চলে আসি, তোমাকে কাঁধে করে আমি নিয়ে আসি। 2 নম্বর, হে আল্লাহ পাকের রসুল, যখন এই ছেলেটা কোনো দিন অসুখ হয়ে গেছে, ছেলের কপালে সাদা কাপড়কে ভিজিয়ে দিয়ে ন্যাকড়া বানিয়ে কপালে তার চাপা দিয়ে রেখেছি, আর তার পাশে যোগানদারি করেছি স্বামী আর স্ত্রী টাইম বেঁধে বেঁধে। বিবিকে বলেছি তুমি ঘুমাও, আমি জেগে আছি, আর বিবি যখন জেগে যাবে আমি তখন ঘুমাতে যাব। কত দিন রাত্রি 10টার সময় আমি যোগানদারি করেছি, বাচ্চার যদি জেগে যায় কষ্ট হয়ে যায়, তার জন্য ওর কাছে পহারাদারি করেছি, কপালটাতে হাত দিয়েছি, পাগুলোকে চেপে দিয়েছি। ওষুধ তখন তেমন ছিল না, ভিজা ভিজা ন্যাকড়া দিয়ে কপালকে ঠান্ডা করে জ্বরকে ভাগিয়েছি। আর এটাই আশা রেখেছিলাম, যদি একদিন আমার কপালেও ন্যাকড়া গুঁজে দিতে হয়, তাহলে এই ছেলেটাই একদিন আমার কপালে ন্যাকড়া চাপিয়ে দিবে, আমাকেও আরাম দেওয়ার চেষ্টা করবে। এই কথাটাই আমি গুনগুন করে বলছিলাম। আর কি বলছিলে? তো বলছে, আমার এই বাচ্চা, তুমি যখন হাঁটতে পারছিলে না তখন আমি তোমাকে আমার আঙুলটাকে ধরিয়ে ধরিয়ে সাহারা দিয়ে দিয়ে তোমাকে হাঁটাচ্ছিলাম, এমনি করে হাঁটো, এমনি করে হাঁটো। তোমাকে আমি আশ্রয় দিয়ে দিয়ে হাঁটা চলা শিখিয়েছিলাম। কেন শেখাচ্ছিলাম? যেদিন আমি অচল হয়ে যাব সেদিন তুমি আমার হাতখানা ধরে হয়তো আমাকে আংনা থেকে গলি পর্যন্ত নিয়ে যাবে, কিংবা গলি থেকে তুমি আমাকে আংনা পর্যন্ত নিয়ে আসবে। আজকে যদি তোমার হাত ধরে আমি চলতে শিখাই, কালকে তুমি আমার হাত ধরে আমাকে সাহায্য করে দেবে। এইগুলো আশা নিয়ে, এইগুলো ভরসার কথাগুলো মনে এসেছে, আর সেগুলো বলতে 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 আপনার মসজিদ পর্যন্ত আমি এসেছি। কথাটি বলা শেষ হয়নি, রাসূলুল্লাহর চোখের কোণেতে পানি এসেছে গড়গড় করে গড়ে। তারপরে আফসোস করে ছেলের দিকে তাকিয়ে বলছেন, বাবারে, তোমার বাবার আশার দিকে দেখেছো কি না দেখো নাই? যদি তুমি দেখে থাকো তাহলে বাবার কল্পনা কত সত্য। সে রোদে পুড়েছে, তোমাকে ছায়ায় রেখেছে। তুমি অসুখ হয়েছো তো তোমার পাশে সারা রাত জেগে জেগে পহারাদারি করেছে, আর সেই বাপকে তুমি আজকে একটা টাকা নিয়েছে তাই কেস করে দিয়েছো। এটা করা উচিত হয়নি। রাসূলুল্লাহর চোখে ডবডব করে পানি দেখতে পেল ছেলেটা, তখন লাজবাব হয়ে লজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহ পাকের নবী বলছেন, আন্তা ওয়া মালুকা লিআবিকা, আগামী দিনে মনে রেখো তুমি এবং তোমার যত মাল আছে সবই তোমার বাবার, সবই তোমার বাবার, সবই তোমার বাবার। খবরদার, একটা টাকা যদি পকেট থেকে টেনে নেই তার জন্য বাবাকে বেশি কথা বলবে না। মুহাব্বতের সাথে বাবার সামনে পেশ আসতে হবে, যাতে ওর মনটা ভেঙে না যায়। হ্যাঁ, যদি বাপের মন ভেঙে যায় তাহলে তোমার সব ভেঙে গেল। যেমন কর্ম করিবে তুমি, যেমন কর্ম করিবে তুমি, তেমনি ফলিবে ফল। ধান্য কেহু কাটিয়াছে কিরে রপিয়া দুর্বাদল। যদি ঘাস বুনো জমিতে ধান কাটতে পাওয়া যাবে না,
ঘাসই কাটতে হবে, আর ধান যদি বুনো তো ধান কাটতে পাওয়া যাবে। আমল যেমন করবেন তেমনি ফল পাওয়া যাবে। শেষ করুন, কথা বেশি বলবো না। আর আপনাকে একটাই কথা আর বলছি, আর বলার পরে ইনশাআল্লাহ কথা দিলাম আপনাকে ছেড়ে দেব, আপনি এখান থেকে আর আমার জন্য কষ্ট করবেন না। সেটা হলো এই, 75 বছর বয়সের একটা মহিলা, বাড়ি হলো ইয়ামান দেশে, বেটার নাম ওয়াইস, মনে থাকবে, চার দোকানে গিয়ে কালকে বলবেন একবার, বেটার নাম ওয়াইস, ছেলে জুয়ান। মার কাছে যে বলছে, মা খবর আসছে চারিদিক থেকে মদিনাতে একজন নবী এসেছেন রহমাতুল্লিল আলামিন, যারাই যাচ্ছে ওরা সৌভাগ্যবান, ওরা সাহাবী, ওরা সব জান্নাতি লোক। তো রাসূলুল্লাহকে এক নজর দেখব, আমিও সাহাবী হব। মা তখন বলছে, যাস না বেটা, আমিও অচল মানুষ, তোকে যাইতে লাগবে 8 দিন, আসতে লাগবে 8 দিন, এর ভিতরে আমার খিদমত কে করবে? আমি যদি মরে টরে যাই তো আমাকে তুই দেখতেও পাবি না। তো বড় কথা হলো আমার সেবাটা কে করবে রে বাপ? তুই যাস না বাজান, তুই আর 3 মাস দেখ, আমি মরে যাব, তখন তুই চলে যাবি, আমাকে নিয়ে তোকে আর তখন ভাবতে হবে না। ঠিক আছে মা, ঠিক আছে। 3 মাস চলে গেল, মা মরলো না। আর একদিন তখন মার কাছে যেয়ে বলছে, আম্মা তুমি তো মরনি, নবী যদি মরে যায় তো কি হবে? আমি তো তাকে দেখতেও পাবো না, সাহাবী হতে পাবো না, আমার তকদিরটা তো খারাপ হয়ে যাবে। আম্মা তুমি আমাকে একবার দাও না অনুমতি, যে একবার মদিনা থেকে ঘুরে আসি। মা পায়ে পড়ছে, না বেটা যাইও না, যাইও না। বারবার বারবার মা যখন অনুনয় বিনয় করে বলছে, ছেলে মাকে ফেলে মদিনা আসতে পারে না। শেষে বছর বছর পর একদিন মাকে বলছে, আম্মা তোমার মরার সময় হয়নি, এই দেখো তুমি বাধা দিচ্ছ আমাকে, 2 বছর কেটে গেল, একদিন আমার দেখা হয়ে যেত, তুমি অনুমতি দাও না, আমি যাবো আর আসবো, আমি যাবো আর আসবো। কি করবে মায়ের জাত, অনুমতি দিয়ে দিল, যা বেটা তোকে অনুমতি দিলাম, তুই মসজিদে নববীতে যাবি, আর যে রাসূলুল্লাহর সাথে দেখা করবি, দেখা করে সালাম দিবি, নিজের পরিচয়টা দিবি। রাসূলের চেহারাখানা দেখা হয়ে গেলেই তুই সাহাবী, তোর সম্মান বেড়ে গেল। আর তৎক্ষণাৎ আবার উল্টা পিঠে তোকে উঠে চেপে বাড়ি চলে আসতে হবে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বেলাও থাকতে পাবি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এমন দেশ থেকে এলো, 6-7 দিনের রাস্তা, এসে মসজিদে নববীতে এসে বলছেন, আইনা নবিউল্লাহ, এ লোকেরা তোমরা তো চিনো, আমি চিনি না, কোনটা লোক হলেন আল্লাহর নবী? আমাকে দেখিয়ে দেন তো, এই লোকটাকে দেখব, ওর সাথে মুসাফা করব। সবটি উপস্থিত লোক বলছে, আমাদের মধ্যে কেউ নবী নয়, যিনি নবী তিনি বাইরের দিকে আছেন, এখানে থাকো, জোহরের নামাজ পড়ার পরে অবশ্যই নবীকে তুমি দেখতে পাবে, তিনি ইমামতি করবেন জোহরের নামাজে। তো বলছে, নাই না, নাই। কোথায় গেছেন? বাইরে গেছেন। রাসূল উহুদের দিকে বেড়াতে যেতেন, বাকির দিকে বেড়াতে যেতেন, হাররা শারকিয়ার দিকে বেড়াতে যেতেন, উনি তো মানুষ একজন, নেই। তো কি বলছে, আম্মা আয়েশার কাছে যে খোঁজ নিচ্ছেন, আম্মা আল্লাহ পাকের নবী কতক্ষণে বাড়ি ফিরবেন? মা আয়েশা জবাব দিয়ে বলছেন, উনি বাড়ির বাইরে তেমন দূরে যাননি, কাছেই আছেন, মদিনা মসজিদে অপেক্ষা করো কিছুক্ষণ, 1-1.5 ঘন্টার ভেতরে উনি চলে আসবেন, তখন তুমি মোলাকাত করবে, তোমার প্রয়োজনের কথা তাকে শোনাবে। কিন্তু তিনি বারবার করে বলছেন, আম্মা বলেছেন মসজিদে যাবে, মোলাকাত করবে, সালাম দিবে, আর দেনান দেয়ার তখনই ফেরত চলে আসবে, তোমাকে ওখানে থাকার অনুমতি দিলাম না। মার কথা যখন মনে আসছে, কি করবে? 1 বেলা কাটাবো, বেশি সময় কেটে যাবে,
মার মন খারাপ হবে, ওর কথাটা অমান্য করা হবে, তা আমি তো দাগি হয়ে যাব, দোষী হয়ে যাব। শেষ পর্যন্ত ঘণ্টাখানিক অপেক্ষা করার পর একাই একাই আফসোস করে বলছেন, পরওয়ারদিগার, আপনি আমার কপালে, আমার নসিবে রসুল্লাহর মোলাকাত লেখেননি নাকি? দেরি যে হয়ে গেল। উনি রসুলুল্লাহকে না দেখেই, মোলাকাত না করেই চলে গেলেন ফেরত নিজের বাড়ির দিকে। মসজিদে যতটি লোক ছিল সবাই জানতে পারল রসুলুল্লাহ এলেন। জোহার বাদ আল্লাহ পাকের নবীকে খবর দেওয়া হলো একজন লোক এসেছিলেন ইয়ামান দেশ থেকে। তার মা তাকে বলেছে যেভাবে, সেভাবে লোকটা আমল করলো। মা এখানে টিকতে অনুমতি দেয়নি, টাটকা টাটকা আপনাকে দেখতে পেল না, অতএব ফিরে চলে গেল। রসুলুল্লাহ তখন খবর পেয়ে গেলেন আসমান থেকে, এই লোকটাকে নাম হলো এই, কি জন্য এসেছিল? আমার মুলাকাতে। ফেরত কেন চলে গেল? মায়ের কথাতে। এই কম করো, আওয়াজ করছে, ঘ্যান ঘ্যান করছে, শুনতে পাও না? কে আছে মাইকম্যান? তো ফিরে চলে গেল। রসুলুল্লাহ শুধু একটা কথা বলে দিলেন সাহাবীদেরকে শুনিয়ে। সেটা কি হলো? ও আমার সাথীরা, কান খুলে শোনো কথা। ইয়ামান দেশে একটা মুরাদ বলে বড় গোষ্ঠী আছে। সেই গোষ্ঠীর ভিতরে একটা বংশ আছে, বংশটার নাম হলো কার্ন। কার্ন বংশের একটা লোক আছে, তার নাম হলো ওয়াইস। এই লোকটা যদি তোমরা কোনো দিন তাকে দেখতে পাও, তো মুসাফা করার পরে তোমরা সাথে সাথে তাকে বলবে, আমার জন্য একটু দোয়া করে দাও, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। ওর কাছে ক্ষমা প্রার্থনা করে দোয়া করতে বলবে। যদি ওয়াইস কারণী তোমার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করে দেয়, তো আল্লাহ তালা ওই লোকটার দোয়াকে একটা মিনিট দেরি করবেন না কবুল করতে। যেটা দোয়া করে দেবে সেইটাই দোয়া তার কবুল হয়ে যাবে। সুতরাং ঘর সংসারের সুখ শান্তি না চেয়ে তোমরা শুধু বলবে, আমাকে মাফ যেন আল্লাহ করে দেয়, এটাই দোয়া তুমি করে দাও। কত ফজিলত আল্লাহ তাআলাকে দিয়েছেন। অন্য হাদিসে লেখা আছে, ওয়াইস কারণী কিয়ামতের দিন ৭০,০০০ মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, শুধু আল্লাহর কাছে সুপারিশ করে। তাহলে আর ইমানের ভোল্টেজ কত জোরাল! কথা শেষ করছি, শেষখানে কি হলো? হযরত উমরের যুগে ইয়ামান দেশের লোক কাফেলা হজ করতে এলো। তখন হযরত উমর ওই ইয়ামানি লোকগুলোর দিকে হাত উঠিয়ে বলছেন, ওগো, তোমাদের ভেতরে ইয়ামান দেশের কোনো লোক আছে? তো কিছু লোক বলছে, জি, আমরা ইয়ামান দেশের লোক। তখন হযরত উমর বলছেন, সবটি তো ইয়ামানি লোক, তোমরা মুরাদ গোত্রের লোককে আসো, এইটি খাড়ো থাকো, বাকিটি বসে যাও। তখন মুরাদ গোত্রের লোকটি খাড়ো হলো। তারপরে তখন রাসূলুল্লাহ বলছেন, মুরাদ তো বিশাল বড় একটা গোত্র, এর ভেতরে যে বংশটা আছে, যে বংশের নাম হলো কার্ন, কার্ন বংশের কোনো লোক তোমরা আছো এখানে? তখন ওরা বলছে, একজন লোক আছে, সে লোকটা এখানে নাই, বাইরে আছে। কোথায়? মদিনার, মক্কার বাইরের দিকে গেছে। তখন বলছে, বাইরের দিকে গেছে? বলে, হ্যাঁ, বাইরের দিকে গেছে। হযরত উমর এবং হযরত আলী এরা দুজন সাথে সাথে ওখান থেকে বেরিয়ে মাঠের দিকে গেছেন। তো দেখছি একটা বাবুরের গাছের তলায় বসে আছে। ওর কাছে সালাম দিয়ে বলছেন, ও ভাই বিদেশি, বাড়ি কোথায়? ইয়ামান। নাম কি? নাম ওয়াইস। ওয়াইস? হ্যাঁ। সাথে সাথে হযরত উমর ওর হাত দুটাকে ধরে নিয়ে বলছেন, ইস্তেগফার করো আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। তখন ওয়াইস কারণী বলছে, আপনি সাহাবী, আমি সাহাবী হওয়ার ভাগ্য অর্জন করিনি, আমি রাসূলুল্লাহকে দেখতে পাইনি।
দেখতে এসেছিলাম, কিন্তু মায়ের আদেশ, বুড়ি মা রক্ষা করতে গিয়ে আমি ফেরত চলে গেছি। আমি এমন বদনসিব, আমি আপনার জন্য কেন দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করেন। তখন হযরত উমর বলছেন, ওরে ভাই, তোমার সম্বন্ধে নবীজি বলেছেন মোলাকাত যদি হয়ে যায় তাহলে তোমরা ধন সম্পত্তি চাইবে না, শুধু তাকে বলবে আমার জন্য মাগফিরাত করে দাও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। সাথে সাথে ওয়াইস কারনি তার জন্য দোয়া করে দিলেন। আর দোয়া করে দেওয়ার পরে বলছেন, আপনি যাবেন কোথায়? তো বলছে, কুফার দিকে আমি যাব। তখন হযরত উমর বলছেন, আমি তোমাকে লোক দিব নাকি? আমি তো হলাম খালিফাতুল মুসলিমিন, আমি তোমার আরামের ব্যবস্থা করে দেব, আমি তোমার সাওয়ারির ব্যবস্থা করে দেব। তখন তিনি বলছেন, না 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 না, আমি আপনার সাহায্য নেব না, আমি নিজের ফেস পরিচয় দেব না, কোনো মানুষ যেন আমাকে জানতে না পারে, কোনো মানুষ যেন আমাকে চিনতে না পারে। আমি একজন অচেনা মানুষ হয়ে এসেছি, অচেনা মানুষ এখান থেকে চলে যাব। তিনি এখান থেকে হারিয়ে গেলেন। মদিনার কত মানুষ যে খুঁজে বেড়ালো। ওয়াইসের সাথে মোলাকাত যদি হয় তো হাত ধরে তার কাছে দোয়া চাইব, কিন্তু তাকে আর খুঁজে পাওয়া গেল না। আচ্ছা, এত বড় সার্টিফিকেটটা যে পেয়ে গেলেন ওয়াইস কারনি, কিসের দৌলতে? মার কথাটাকে অমান্য করেনি। 70-75 বছর বয়সের মা, তো মা তার উপরে সন্তুষ্ট ছিল। আর মার কথা মানতে গিয়ে কত বড় সৌভাগ্য থেকে বঞ্চিত হয়েছেন যে তিনি সাহাবী হওয়ার সুযোগ পাননি। আর যারা সাহাবী তারা জান্নাতি। তো রাসূলুল্লাহ এই মানুষটার ইমানের সার্টিফিকেট কি দিয়ে গেলেন? এর দৌলতে 70,000 মানুষ কিয়ামতের দিন জান্নাত যাবে। আর এই দুনিয়াতে যার জন্য সে দোয়া করে দেবে সেই লোকটাই জান্নাতে যাবে, সেই লোকটাই জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে আপনি বলুন, এবার আড়ালে যতগুলো মা খালা আছে আর আপনারা সামনে যতটা লোক আছেন, 5 মিনিট এখান থেকে উঠে যাবেন, 5 মিনিটে উঠে যাবেন। আপনার বাড়িতে